মারে না গো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই হট হট, এই ছাড়। বেড়েছে মানে আবারটা কি তাল গাছের সমান হয়ে গেছে? আবারটা তো ছোট আছে। আরে ওটা সিরাজ যাচ্ছে না? আরে সিরাজই তো। আরে সিরাজ শুন শুন শুন। আরে এই ছুড়া এখন আবার কি বলছে? মাঠ থেকে বাড়ি যাচ্ছি, খুব খিদে লেগেছে। এই ছুড়া এখন ডাকছে কেন? যাই কি বলছে দেখে আসি। কি রে, কি বলছিস? আরে কোথায় গেছিলি? কেন তুই দেখতে পাচ্ছিস নি? আমার হাতে পাট কাটাইছি, মাঠে গেছিলাম পাট কাটতে। ও পাট কাট দিয়েছিলে না? তোকে একটা কথা বলার জন্য ডাকলাম। কি বলবি বল তাড়াতাড়ি, আমার খুব খিদে লেগেছে, বাড়ি গিয়ে ভাত খাবো। বলছিলাম যে তোর বেটা খুব বেড়েছে। বেড়েছে মানে আবারটা কি তাল গাছের সমান হয়ে গেছে? আবারটা তো ছোট আছে। আরে তোর আবার সকল টাইমে ফুটিনি কথা। আরে এই কথা সে কথা না রে, তোর বেটা খুব পাকাই গেছে, বিড়ি খায়। আমার বেটা বিড়ি খায় না? তাই তো বললি, আমার বিড়ি ব্যান্ডেল থেকে বিড়ি কোথায় যায়? দাঁড়া আমি বাড়ি যাই, বাড়ি কি বেটাকেও পিটবো, বেটার মাকেও পিটবো। তাই তো বলি, আমি বিড়ি কিনতে কিনতে ফকির হয়ে গেল। তুই থাক, আমি বাড়ি যাই, আর বিড়ি খা আজকের ব্যবস্থা করছি। আরে ওটা সিরাজ না? আরে সিরাজ ভাই শোনো শোনো। আরে এই ছুড়া এখন আবার কি বলছে? খুব খিদে লেগেছে, বাড়ি গিয়ে দুটি খাবো। যাই কি বলছে দেখে আসে। আরে কি বলছিস রে? আরে মহবুল তোর বেটা না? আরে হ্যাঁ, ওটা আমার বেটা না তো, লোকের বেটা নাকি? তোর বেটা বিড়ির উপরেও বিড়ি খায়, এমনকি আমাদের কাছে আগুন লিয়েও বিড়ি খায়। আরে শালা, একে সহ্য করা যায়? এক্ষুনি একটা লোক বললো, আবার তুইও বলছিস? তোর বেটাকে এখন থেকে শাসন করগা, নাহলে পরে তোর মান সম্মান সব ডুবে ফেলবে। দাঁড়াস তো, বাড়ি গই শালা ছেলেকে দেখছি। তোর কিছু বলেছি রাজ? করে জোরে না। কি গো, কি বলছো? তোর ছেলের জন্য লোকের কাছে আর কত কথা শুনবো বল। কেন শুধু আমার ছেলে, তোমার ছেলে না? কেন কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি তাই বল। তোর ছেলে বিড়ি খেয়ে খেয়ে আমার বন্ধুদের কাছে আগুন চেয়ে বিড়ি খায়। তোর ছেলে তো আমার মান সম্মান কিছু রাখবে না। তা আমি কি করবো? যাও তোমার ছেলে তুমি শাসন করো গা। কই কই তোর ছেলে কই? ওই ঘরে তো ছিল, যাও ঘরে গিয়ে ডাকো গা। কই রে মহবুল, মধু একটু আয় তো। ও আব্বা কি বলছো? কি বলছো মানে? তুমি বিড়ি সিগারেট খাও, আমার বন্ধুদের কাছে আগুন চেয়ে খাও। এই তোর জন্য লোকের কাছে আর কত কথা শুনবো? তোর কিছু বলেছি না? মারে না গো, ছাড়ো ছাড়ো ছাড়ো, মারে না গো, মারে না গো, ছাড়ো ছাড়ো ছাড়ো। কি রে শাহজাহান, সিরাজদের বাড়ি অত ঝামেলা হয়েছে কিসের? তাই তো দেখছি, চল একটু আগে গিয়ে দেখি। কি ব্যাপার? ওই ছোড়া ওর ছেলেকে মারছে কেন? চচো দেখে আসি। মারে না গো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই হট হট, এই ছাড়। এই ছেলে মারছিস কেন? তোর কি হয়েছে? আর কি হয়নি তাই বল। লোকের কাছে বিড়ি খেয়ে খেয়ে মান সম্মান সব ডুবে দিয়েছে। তার জন্য মারতে হবে? তোর জন্য তো ছেলেটা এমন হয়েছে। আমার দোষ মানে? আমি কি বলেছি ওকে বিড়ি খেতে? তুই বিড়ি খেতে দিস না তা ঠিক, কিন্তু তুই তোর ছেলেকে বিড়ি কিনতে তো দিস। তুই তো নেশা জিনিসটা কিনতে দিচ্ছিস। তুই বিড়ি ধরে খাস, ওটা থেকেই তো তোর ছেলে শিখছে। তুই ঠিকই বলেছিস ভাই, বাচ্চাদের হাতে বিড়ি কিনতে দেওয়া ওটা আমাদেরই ভুল, আর ওদের সামনে বিড়ি খাওয়াটা আমাদের অন্যায়, কারণ ওইদিকে তো ওরা শিখবে। এখন মেয়েকে কোনো কাজ হবে? বাচ্চাদেরকে ছোট থেকে শিক্ষা দিতে হয়। বাচ্চারা ছোট থাকতে কাদার মতন নরম থাকে, তুই যা বানাবি তাই হবে। ঠিকই বলেছিস শাহিদ ভাই, আমারই অন্যায়। ঠিকই বলেছিস, বাচ্চাদের সামনে বিস্কিট খেয়ে আমি অন্যায় করেছি। এরকম অন্যায় আমি আর কোনোদিন করব না। ঠিক আছে, বুঝতিস তো, থাক আমি বাড়ি যাই। ব্যাটারে আমার ভুল হয়ে গেছে, চল ঘরে চ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওটা করার উদ্দেশ্য যে ছোট ছোট বাচ্চাদেরকে নেশাদ্রব্য কিনতে দেওয়া বা তাদের সামনে পান করা থেকে বিরত রাখার জন্য এই ভিডিওটা করা, যাতে ছোট ছোট বাচ্চারা নেশাদ্রব্য থেকে দূরে থাকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মজার মজার ভিডিও দেখতে আমাদের মজার গ্রামে আসুন। টাটা বাই বাই, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।